বাড়িতে চিকেন নিয়ে আসলে তো তোমরা অনেকভাবেই রান্না করে খাও। তো আজকের যে রেসিপিটা তোমাদেরকে দেখাবো সেটাও একদিন ট্রাই করে দেখতে পারো। তো কিছুই না, শুধু কিছু মাংস নিয়ে নিতে হবে। আমি প্রায় 1 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে চিপে নিয়েছি যাতে জল একটুকু না থাকে গায়ে। প্রথমেই মাংসটাকে আমরা ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। তাতে দিয়ে দেবো টক দই, হলুদের গুঁড়ো, লবণ এবং সামান্য গরম মশলা। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মিনিমাম 1 ঘন্টা এই ম্যারিনেটটাকে আমরা রেখে দেব। তাতে সামান্য লেবু চিপেও দিতে পারো, তো আমি ব্যবহার করিনি, তোমরা চাইলে দিতে পারো। পরে চলো আমরা কি কি নিয়েছি দেখিয়ে দিই। নিয়েছি পেঁয়াজ, রসুন, 2টো শুকনো লঙ্কা, এলাচ, টমেটো এবং ডুমডুম করে রাখা আলু, আদা জিরা বাটা এবং লঙ্কা বাটা। তারপর কড়াই বসিয়ে দেব উনুনে। আমি উনুনেই বেশিরভাগ দুপুরবেলা রান্না করে থাকি। তো তোমরা চাইলে যেখানে খুশি রান্না করতে পারো, গ্যাসেও করতে পারো, উনুনেও করতে পারো। তারপর চলে যাই রান্না করতে। প্রথমে তেলটা গরম হয়ে গেলে আলু কটা ছেড়ে দেব। আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে যতগুলো না লাল লাল হয়ে যাচ্ছে। তারপর চলো একটু লবণ দিয়ে দিই আলুতে, যাতে একটু সিদ্ধ হয়ে যায়। একটু হলুদও তো আগিয়ে দিয়েছি, তো পরে দেওয়ার প্রয়োজন নেই। তো আলু অনেকটা হয়ে গেছে, তো উঠিয়ে রেখে দিয়েছি। তারপর সেই তেলের মধ্যে ছেড়ে দেব শুকনো লঙ্কা এবং এলাচ। এগুলো বেশ লাল করে ভেজে নেব। যতক্ষণ না একটু কড়া হচ্ছে ততক্ষণ না ভালো করে গন্ধ বেরোচ্ছে। তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন। এটাকে ভালো করে দিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না একটু লালচে বা ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। বেরেস্তা করবে না, কিন্তু একটু লালচে করবে। তোমরা দেখতেই পারছো কড়াই আমি পেঁয়াজ রসুনটা ছেড়ে দিয়েছি। তারপর ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ, একটু কালারের জন্য আর পেঁয়াজটাকে যেন একটু গলানোর জন্য। এরপর ভালো করে নাড়িয়ে নিয়ে ডুমডুম করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দেবো আদা এবং জিরা বাটা। আমি বেশিরভাগ বাটা মশলায় রান্না করতে ভালোবাসি। তোমরা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দেবো লঙ্কার বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তাতে হলুদ লবণ দিয়ে দেবো একটু কালারের জন্য। আর লবণের পরিমাপটা তোমরা জেনে শুনে দেবে। তারপর দেখো এদিকে ম্যারিনেট করা মাংস থেকে জলও বেরোতে শুরু করে দিয়েছে। মাংসটাকে দিয়ে দেবো ভালো করে, দিয়ে ভালো করে কষাতে হবে। এই কষানোর উপরই টেস্টটার উপর নির্ভর করবে। ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো যাতে একটু সিদ্ধটা ভালো। ঢাকনা উঠিয়ে তোমাদেরকে দেখাবো, দেখো কতটা কালারটা ছেড়েছে। তো তোমরাও ভালো করে বুঝতে পারছো কালারটা আসবে একমাত্র কষানোর কারণেই। তারপর অনেকটা ভালো করে কষিয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে মাংস থেকে। এই তেল দিয়েই রান্না হয়ে যাবে, আর বাড়তি তেল দেওয়ার প্রয়োজন নেই। তারপর ভালো করে এর মধ্যে কটা আলু ছেড়ে দেবো যেগুলো আগে ভেজে রেখেছিলাম। ভালো করে আলুটাকে এবং মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন তোমাদের একটাই কাজ, এই মাংস এবং আলুটাকে ভালো করে কষানো। কারণ কষানোর পরেই দিয়ে দেবো গরম জল। এর মধ্যে একটু সামান্য গরম জল দিয়ে দিয়েছি। যতটা তোমরা ঝোল পছন্দ করবে ততটাই দেবে। যদি একটু কষা মাংস খেতে চাও তাহলে অল্প করে জল দিতে পারো। আমাদের একটু ঝোল পছন্দ, তাই একটু ঝোলটা একটু বেশিই দিয়েছি। তো এতক্ষণ এই মাংসটা অত কষা মাংস উঠিয়েও ফেলেছি, কষা মাংস একটু রাখতেই হবে। তারপর ঝোলটা ফুটে গেলে তাতে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে নামিয়ে নিলে মাংস রেডি। আমার যদি এই রান্নার ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আরও রান্নার রেসিপি জানতে হলে কমেন্ট অবশ্যই করবেন। তো আর কিছুই না, মাংসটাকে ভালো করে নামিয়ে নেব। আজকের জন্য এইটুকুই। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।